হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাদিয়া বেগম আর আপনারা দেখছেন গ্রান্সা কুকিং। আজ আমরা তৈরি করব টমেটো কেচাপ। বাজার থেকে কিনে নয়, এবার বাড়িতেই আপনি সহজ উপায়ে তৈরি করতে পারবেন টমেটো কেচাপ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে টমেটো কেচাপ তৈরি করতে হয়। ফ্রেন্ডস, টমেটো কেচাপ তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হচ্ছে, আমি এখানে নিয়েছি 2 কিলো টমেটো। টমেটোগুলো আমাকে এরকম লাল লাল দেখে নিতে হবে, পাকা, পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, ফুড কালার, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচ আর ভিনিগার। ফ্রেন্ডস, চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আর জলটা ফুটে উঠলে আমি এই টমেটোগুলোকে ভাপিয়ে নেব। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এটাকে সেদ্ধ করতে পারেন। সেদ্ধ যদি করেন তাহলে টমেটোগুলোকে দুভাগ করবেন না, পাকা দেখে টমেটো নেবেন। গোটা অবস্থাতেই আপনারা এটা জলের মধ্যে নিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো জলটা আমরা ফুটে উঠলে আমরা এটাকে ভাপিয়ে নেব। ফ্রেন্ডস, জলটা আমার ফুটে উঠেছে, আমি গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব। দিয়ে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এই টমেটোটা ভাপিয়ে নেব। আমার এটা ভাপাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর যদি আপনারা চান সিদ্ধ করতেও পারেন। আমি ফিরে আসছি এটা 20 মিনিট পর। ফ্রেন্ডস, আমার 20 মিনিট হয়ে গেছে। টমেটোগুলো দেখুন এইভাবে চামড়াগুলো ফেটে উঠেছে। চাইলে আপনারা এইভাবে চামড়াগুলো হাত দিয়ে তুলে নিতেও পারেন। এভাবে আমি তুলবো না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। আপনারা চামড়া তুললেও তবু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ফ্রেন্ডস, এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড। ফ্রেন্ডস, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলো ছেঁকে নেব। এভাবে একটা ছাঁকনি নিয়েছি, চামচের সাহায্যে এভাবে আমি সবটা ছেঁকে নেব। ফ্রেন্ডস, আমি পিউরিগুলো সব বার করে নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। দিয়ে আমি এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম খান সেরকম স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব আদা রসুন বাটা, এলাচ, দারুচিনি। আর আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি। আর দিয়ে দেব হাফ কাপ ভিনিগার। একটু ফুটে উঠলে আমরা গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে অনবরত নাড়াতে থাকবো। এটা নাড়ানো বন্ধ করলে হবে না, যখন ফুটে উঠবে তারপর থেকে আপনাকে সবসময় এটা নাড়াতে থাকতে হবে। নাড়ানো বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যাবে। ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দেব। ফ্রেন্ডস, এটা আমার ফুটে উঠেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব। সিমের থেকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে আমি এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ এটা ঘন হয়ে আসে। যখন বেশি ছিটাবে, যখন একটু এটা জলটা কমে আসবে, তখন বেশি ছিটাবে, তখন আমি এটা সিমে করে দেব। ফ্রেন্ডস, ফিরে আসছি এটা ঘন হয়ে যাওয়ার পর। ফ্রেন্ডস, আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি এভাবে নাড়িয়ে যাচ্ছি, অনেকটাই কমে এসেছে। এই সাইডে এভাবে লেগে গেলে সেগুলো এভাবে সরিয়ে নিতে হবে। যদি আপনারা চান এর মধ্যে ফুড কালার দিতে পারেন, আর যদি না চান নাও দিতে পারেন। তবে যখন এটা হয়ে আসবে ঘন, আরও ঘন হয়ে আসলে যদি মনে হয় যে আপনার একটু কালারটা, সসের কালারটা বা কেচাপের কালারটা যেরকম হয় একটু কম লাগছে, তাহলে আপনারা চাইলে রেড ফুড কালার দিতে পারেন। তো আমার আরও একটু বাকি আছে, যখন হয়ে আসবে যদি আমার মনে হয় যে এতে ফুড কালার লাগবে তাহলে আমি দেব, নাহলে আমি দেব না।
অনেকটাই ঘন হয়ে এসেছে। ফ্রেন্ডস, আমার টমেটো কেচাপটা হয়ে এসেছে। যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু ঘন করব। আমি এতে একটু ফুড কালারও দেব। আমার মনে হচ্ছে একটু কালারটা কম। ফুড কালারটা আপনারা যদি ইচ্ছে হয় দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে 4 ফোঁটার মতো 3 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি, রেড ফুড কালার। আমি আরেকটু ঘন করে নেব। যদি আপনারা পাতলা চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা কমপ্লিট। আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। তবে টমেটো কেচাপ সবাই একটু ঘনই খেতে পছন্দ করে। আপনাদের যেরকম ঘনত্ব প্রয়োজন আপনারা সেই রকম রাখবেন। আপনারা এই টমেটো কেচাপকে 1 মাস ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।